রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকার অবস্থান বদলের পর ইউরোপীয় দেশগুলোর মধ্যে নতুন কৌশল তৈরির আলোচনা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন যে তিনি ইউক্রেনকে নেটোর সদস্য করতে আগ্রহী নন। এই ঘোষণার পর ইউরোপীয় নেতারা এখন নেটো ছাড়াও বিকল্প সামরিক জোট গঠনের কথা ভাবছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোন, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ এবং পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ইতোমধ্যে ইউক্রেন সংকট নিয়ে বৈঠকের পরিকল্পনা করেছেন। এই আলোচনায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের উপস্থিতিও থাকার সম্ভাবনা রয়েছে। যদিও ব্রিটেন এখন আর ইউরোপীয় ইউনিয়নের অংশ নয়। ট্রাম্প ইউক্রেনকে নেটোতে অন্তর্ভুক্ত করতে রাজি না হওয়ায় ইউরোপীয় নেতাদের মধ্যে নতুন প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ফ্রান্স ও জার্মানি বরাবরই যুক্তরাষ্ট্র নির্ভর নেটোর বাইরে একটি স্বাধীন ইউরোপীয় প্রতিরক্ষা জোট গঠনের পক্ষে ছিলেন। এবার সেই পরিকল্পনা আরও জোরদার হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ইতোমধ্যে ইউরোপীয় দেশগুলোর মধ্যে সমন্বিত সামরিক শক্তি তৈরির পক্ষে মত দিয়েছেন, কারণ তার মতে ইউরোপীয় দেশগুলিকে একত্রিত হয়ে নিজেদের প্রতিরক্ষা নিশ্চিত করতে হবে, কারণ আমেরিকার ভবিষ্যৎ প্রতিশ্রুতি এখন অনিশ্চিত। ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোন একাধিকবার ইউরোপীয় সামরিক বাহিনী গঠনের গুরুত্ব ব্যাখ্যা করেছেন। জার্মানি ও পোল্যান্ডও ইউরোপের নিরাপত্তা শক্তিশালী করতে আরো বেশি সামরিক ব্যয় বাড়ানোর পরিকল্পনা করছেন। পোল্যান্ড ইতোমধ্যে ইউরোপের সবচেয়ে বড় সামরিক শক্তিগুলোর একটিতে পরিণত হয়েছে এবং দেশটি রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আগ্রহী। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নের অংশ না হলেও ফ্রান্স চাইছে ইউক্রেন ইস্যুতে ব্রিটেন আরও সক্রিয় ভূমিকা নিক। রবিবার রাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষার জন্য ব্রিটিশ বাহিনী মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে। এই অবস্থানে ব্রিটেনের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নেটোতে আমেরিকার প্রভাব কমলে ইউরোপীয় দেশগুলোর জন্য ব্রিটেনই সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক শক্তি হয়ে উঠবে। সংযুক্ত আরব আমিরশাহিতে রাশিয়া ও আমেরিকার কূটনৈতিক আলোচনা ঘিরে ইউরোপের দেশগুলিও নজর রাখছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বর্তমানে আমিরশাহিতে রয়েছেন, যেখানে রাশিয়ান কূটনৈতিকদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও সেখানে পৌঁছেছেন, যা ইঙ্গিত দিচ্ছে যে এই আলোচনা ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলো এই আলোচনা ফলাফলের উপর তাদের ভবিষ্যৎ কৌশল নির্ভর করবে। যদি আমেরিকা রাশিয়ার সঙ্গে সমঝোতায় যায়, তাহলে ইউরোপকেই ইউক্রেনের প্রতিরক্ষার দায়িত্ব নিতে হবে। বিশ্লেষকরা মনে করছেন ইউরোপ এখন একটি স্বতন্ত্র প্রতিরক্ষা জোট তৈরির দিকে এগোচ্ছে। ট্রাম্পের অবস্থান বদলের ফলে নেটোর গুরুত্ব কমতে পারে এবং ইউরোপীয় ইউনিয়ন নতুন সামরিক উদ্যোগ নিতে পারে।